হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML মেটা এলিমেন্টের নেম অ্যাট্রিবিউট নিয়ে। আমরা নেম অ্যাট্রিবিউটের সাহায্যে একটা HTML ডকুমেন্টের মেটা ডাটার নামকে স্পেসিফাই করি, যেমন কিওয়ার্ড, অথর, ডেসক্রিপশন এবং এর ভ্যালুগুলোকে আমরা কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে থাকি। তো নেম অ্যাট্রিবিউটের আজকে ইম্পর্টেন্ট 4টি ভ্যালু নিয়ে আজকে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আলোচনা করব যেমন এখানে মেটা, তারপরে এই দিব নেম, এই অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু দিব হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব কি অথর নিয়ে, অথর। ঠিক আছে, তো অথরের ভ্যালু আমরা কোথায় দেবো? কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে দেব, কন্টেন্ট। এবং এই HTML ডকুমেন্টের অথর হচ্ছে মনে করেন আমি, আর আমার নাম বিশ্বজিৎ, সেহেতু এখানে আমি নাম দেব বিশ্বজিৎ, দেন ক্লোজ। ঠিক আছে, তাহলে অথরের ডেসক্রিপশনে অথরের কন্টেন্ট হচ্ছে, অথরের ভ্যালু হচ্ছে এই বিশ্বজিৎ। নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনের ভ্যালু আমরা কোথায় দেবো? কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে দিব। এখানে দিব কি, দিস ইজ ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এবং ক্লোজ। অর্থাৎ আমার ওয়েবসাইটটা কী ধরনের, এর উপর একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে যদি এরকম হয় তাহলে নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখবো কি ডেসক্রিপশন, এবং কন্টেন্টের মধ্যে আমরা ওই ডেসক্রিপশনের ভ্যালুটা লিখবো, কী মানে ডেসক্রিপশনটা বিস্তারিত লিখবো। আর নেক্সট আমরা আলোচনা করব মেটা নেম কিওয়ার্ডস এবং কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো কিসের উপর ওই কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ডগুলো কি এখানে দিব। যেমন আমার ওয়েবসাইটে যদি ধরেন যে আমার কন্টেন্ট আছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইসব বিষয়ের উপর, তাহলে আমি এখানে দিব কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই গেল মেটা এলিমেন্টের নেম অ্যাট্রিবিউটের কিওয়ার্ডস নিয়ে আমরা কথা বলেছি। এখন আমরা কথা বলবো মেটা এলিমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট, নেম অ্যাট্রিবিউটের সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু ভিউপোর্ট। মেটা নেম ভিউপোর্ট, হ্যাঁ, কন্টেন্ট। আচ্ছা, ভ্যালুটা আমরা পরে দিচ্ছি। আমি আগে একবার বলে নিই যে আমরা ভিউপোর্টকে কেন ব্যবহার করব। ভিউপোর্টকে ব্যবহার করব যদি আপনি আপনার HTML পেজকে বা HTML ডকুমেন্টকে রেসপন্সিভ করতে চান, তাহলে এখানে ভিউপোর্টকে আপনার ব্যবহার করতে হবে। ভিউপোর্টকে ব্যবহার না করে আপনি আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবেন না। এখন রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে আপনার এক একটা ডিভাইসে আপনার ওয়েবসাইট কেমন দেখাবে সেটা নির্ধারণ করা হচ্ছে রেসপন্সিভ, আর এটা করা হয় মূলত CSS এর মাধ্যমে। এখন কন্টেন্টে আমরা কি দিব? কন্টেন্টে দেবো হচ্ছে উইডথ। প্রথমে দেবে কি উইডথ ইকুয়াল ডিভাইস উইডথ, অর্থাৎ এর মাধ্যমে কি ডিভাইসের স্ক্রিনের পরিমাণকে তারা উইডথ হিসেবে ব্যবহার করে। এটা যে স্ক্রিনে, এটা মোবাইল স্ক্রিনে হোক, এটা কম্পিউটার স্ক্রিনে হোক, কমা দেব। নেক্সট হচ্ছে ইনিশিয়াল স্কেল, INITIAL, ইনিশিয়াল স্কেল। ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবো, আদারওয়াইজ আমরা রেসপন্সিভ করতে পারবো না। আমরা কথা বলছি আজকে আলোচনা করেছি অথর নিয়ে। আপনার ডকুমেন্টের অথর হলো বিশ্বজিৎ, তাহলে আমি বিশ্বজিৎ দিয়ে দিব। ডেসক্রিপশন কি, আপনার ওয়েবসাইট কী ধরনের, কিসের উপরে, তার উপর একটা ডেসক্রিপশন লিখবেন। তো এখানে ডেসক্রিপশন লিখবো নেম অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে, এবং কন্টেন্টের মধ্যে আমরা ওই ডেসক্রিপশনটা কি বিস্তারিত লিখবো। আর নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিওয়ার্ডস লিখবো, আমাদের ওয়েবসাইটে কী ধরনের কোন কন্টেন্টের উপর ভিত্তি করে আমরা এর ভ্যালুগুলো কিওয়ার্ডসগুলো এখানে দিয়ে দেবো। যেমন কিওয়ার্ডস সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন যে কিওয়ার্ডস কী। তারপর হচ্ছে ভিউপোর্ট। আপনার ওয়েবসাইটকে যদি রেসপন্সিভ করতে চান তাহলে সেখানে ভিউপোর্টকে ব্যবহার করতে হবে। ভিউপোর্ট নেম অ্যাট্রিবিউটের ভিউপোর্টে ব্যবহার করতে হবে। তো এবং এর ভ্যালু হচ্ছে এই যে এটা উইথ হচ্ছে ডিভাইস উইথ, এবং আরেকটা ভ্যালু হচ্ছে ইনিশিয়াল স্কেল 1.0। তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবেন। তো এই ছিল 4টি অ্যাট্রিবিউট, 4টি নেম অ্যাট্রিবিউটের 4টি ভ্যালু। ভুল করে ফেলি বারবার অ্যাট্রিবিউট বলে ফেলি। এটা তো নেম অ্যাট্রিবিউট ঠিক আছে, কিন্তু এর ভ্যালুগুলো কি 4টি ভ্যালু নিয়ে আমরা কথা বলেছি, আজকে আলোচনা করেছি। এবং 4টি অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন।
আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সো অ্যাট লাস্ট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।